বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে জাতীয় স্টেডিয়ামে চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত ভারত। দলে নতুন যুক্ত হওয়া অস্ট্রেলিয়া প্রবাসী ফরওয়ার্ড রায়ান উইলিয়ামসকে সঙ্গী করেই হামজা শমিদদের হারানো ছক কষছেন খালিদ জামিলের শিষ্যরা। তবে এর মাঝেই নতুন অনিশ্চয়তা। ভারতীয় গণমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়া জানাচ্ছে, ম্যাচের মাত্র একদিন বাকি থাকলেও অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন এখনো Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. রায়ান উইলিয়ামসের জন্য নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি পাঠায়নি। বাংলাদেশকে হারাতে তড়িঘড়ি করেই রায়ান উইলিয়ামসকে দলে ভিড়িয়েছিল ভারত। ফুটবল অস্ট্রেলিয়া ও ফিফার অনুমতি পাওয়ার আগেই তিনি জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন, এমনকি ভুটানের বিপক্ষে একটি আনঅফিসিয়াল ম্যাচেও মাঠে নামেন। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছিলেন, 7 দিনের মধ্যেই মিলবে সমস্ত অনুমতি। সেই বিশ্বাসটাকে 23 সদস্যের স্কোয়াডের সঙ্গেই বাংলাদেশে নিয়ে এসেছে ভারত। এআইএফএফ শনিবার এক বিবৃতিতে জানায়, রায়ান উইলিয়ামস সম্প্রতি ভারতীয় পাসপোর্ট পেয়েছেন এবং তিনি বাংলাদেশ সফরে দলে যোগ দিচ্ছেন। তবে ফুটবল অস্ট্রেলিয়া থেকে নো অবজেকশন সার্টিফিকেট, এনওসি এবং ফিফা এএফসির চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরই তিনি ম্যাচ ডে স্কোয়াডে সুযোগ পাবেন। কিন্তু ম্যাচের একদিন আগে পর্যন্ত ফুটবল অস্ট্রেলিয়া থেকে উইলিয়ামসের এনওসি মেলেনি। হাতে সময় এখন মাত্র 24 ঘন্টারও কম। এনওসি পাওয়ার পরও এএফসি ও ফিফার চূড়ান্ত অনুমোদন লাগবে, যা এত কম সময়ে পাওয়া কতটা সম্ভব তা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে বাংলাদেশের বিপক্ষে উইলিয়ামসের খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ। 32 বছর বয়সী রায়ানের বেড়ে ওঠা অস্ট্রেলিয়াতে। মায়ের দিক থেকে তিনি ভারতীয়। উইলিয়ামস অস্ট্রেলিয়ার জুনিয়র দলকে বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করেছেন এবং একবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে একটি অপ্রতিযোগিতামূলক ম্যাচে দেশের সিনিয়র দলের হয়ে মাঠেও নেমেছিলেন। ফুটবলে তার পারিবারিক ঐতিহ্যও সমৃদ্ধ। তার নানাজি লিঙ্কন গ্রোস্টেড সেন্ট্রাল রেলওয়ে, এসসি, টাটাস এবং বোম্বের হয়ে সন্তোষ ট্রফিতে খেলেছিলেন। এদিকে ভারতকে হারিয়ে 26 বছর ও 15 ম্যাচের জয়খরা কাটাতে মুখিয়ে আছে লাল সবুজরা। সবকিছু ঠিক থাকলে হামজা শমিত ও জায়ান আহমেদ সহ পূর্ণ শক্তির স্কোয়াড নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে নেপালের বিপক্ষে হামজা ও জায়ান চোট পেলেও তা গুরুতর নয় বলে জানিয়েছেন প্রধান কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।